হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এক্সাইটিং ব্লগ। আজকে সকালটা শুরু করেছি এসবগুলির ভুষি দিয়ে। কয়েকদিন ধরে না এত পরিমাণে পেটটা ফুলে থাকছে, এটা খেলে নাকি অনেকটা রিলিফ পাওয়া যায়, বিভিন্ন রকমের উপকার আছে আমি জানি। তো সেই জন্যই দুদিন ধরে এটাকে খাওয়ার চেষ্টা করছি। আগের দিনও খেয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তো একটুখানি সামান্য জল দিয়ে মিশিয়ে আমি খেয়ে নিয়েছি, 2 চামচ মতো নিয়েছি। অনেকেই চিনি নুন মিশিয়ে খায়, আমি কিছুই নেবো না, শুধু সিম্পল জল দিয়েই গুলিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, আমি এটাকে খালি পেটেই খেয়েছি, অনেকে ভরা পেটেও খায়, লাইক রাত্রে ঘুমানোর আগেও খায়। পাশে আমি চা বসিয়ে দিয়েছি। সকালে তো চুলটা আঁচড়াইনি, সেই জন্য ভাবলাম চুলটাকে একটু ঠিকঠাক করে। আর চুলের অবস্থা এত খারাপ, একটুও চুলের যত্ন করা হয় না। যাই হোক, চুলের যত্ন তো করতেই হবে। সাথে মামামের জন্য দুধটা আমি এখন গরম হতে দিয়ে দিলাম, ফোটানোর জন্য দুধালা দুধ দিয়ে গেল। চা খাওয়ার পর যে কটা বাসন ছিল তাড়াতাড়ি করে মেজে নিলাম। ওদিকে মামাম ঘুমোচ্ছে, একদিকে ভালো হয়েছে। তো ভাবলাম চলো রান্নার দিকে যদি কিছু করা যায়। তো ফ্রিজ খুলে দেখলাম কতগুলো বিট গাজর এগুলো রয়েছে, শুকিয়ে একদম নাজেহাল অবস্থা। তো সেগুলোকে বার করে আমি পটেটো পিলার দিয়ে ভালো করে ছুললাম। আর একটা প্ল্যান করেছি যেগুলো গ্রেটার দিয়ে গ্রেট করবো, তারপর এগুলোকে ভাজবো আজকে। এটা না আগে ভীষণ খেতাম আর কি, খুব ভালো লাগে এইভাবে ভেজে খেতে। তো চলো আজকে সেইভাবেই আমি করছি। আর এটাকে ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করতে করতে না ভীষণ পরিমাণে হাত ব্যথা হয়ে যায়, অনেক সময় লাগে জানো তো। তো আমি ওদিকে মায়ের সাথে গল্প করতে করতে করছিলাম। আসলে আজকে মাই বাজারে গেছিলো, বাজার থেকে এই যে এগুলোই এনেছে। আর মাছ এনেছে, মাছ কি এনেছে সেটা না হয় পরে দেখাবো। মামামকে এখন দুধ খাওয়াচ্ছি, দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছি। ও ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তো তাই মুখটা একটু চকচক করছিল। এই পিম্পলগুলো না কিছুতেই কমছে না, এবার আমার ডক্টর চেঞ্জ করতেই হবে মনে হচ্ছে আর কি। যাই হোক, নাকি হরমোনাল প্রবলেমের জন্য এরকম এত বাড়ছে জানি না। যাই হোক, এখানে মা বিট গাজর ভাজছে, আর বিট গাজর ভাজার মধ্যে মা না হলুদ দিয়ে দিয়েছে। কথায় কথা আমিও বলে ফেলেছি আমি না হলুদটা ঠিক দিই না, নাহলে না কালারটা খুব ভালো লাগে। রেড আর অরেঞ্জের কম্বিনেশনটা দেখবে একটু অন্যরকমই, বিট আর গাজরের। ফাইনালি এখন আমি খাবো আর কি। আসলে আমার এখন খিদে পেয়েছে। তখন বাজে 11:30 পৌনে 12টা মতো। এই জল মুড়ি বিস্কিট নিয়ে বসেছি, এটা আমি খাই সকালবেলা, তোমরা জানোই। যখন যেটা ভালো লাগে হালকা পাতলা খাবার খাই, কিন্তু ভাত সকালে খেতে আমার একটু ইরিটেটই লাগে। যাই হোক, মামামকে এখন একটু ডালের জল খাওয়াবো। তখন কটা বাজে বলো তো? 12:30 নাগাদ। ওই ডালের যে মা সিদ্ধ করেছিল সেগুলোর জলটা রেখে দিতে বলেছিলাম, সেটাই আর কি মামামকে খাওয়াচ্ছি একটু নুন দিয়ে। আমি না টেস্ট করে দেখিনি ফার্স্টে যে কেমন খেতে। ও বলছে ভালোই লাগছে, তো আমি মুখে দিয়ে দেখলাম যে হ্যাঁ ডালের জল তো বেশ ভালোই লাগছে, মুসুরির ডাল। যাই হোক চলো, ওকে দুমাদ্দম খাইয়ে দিলাম। খাইয়ে মেয়েটার কীর্তি দেখো, ওইদিকে কাক তাড়াচ্ছে। কাক এসে না চিলিয়ে যাচ্ছে। আর এখন যে আমি ভয়েস ওভার করছি, এখনও কাকগুলো কী পরিমাণ জ্বালাচ্ছে দেখতেছো। জানলার পাশে বসে রয়েছি তো, এখন একদম সন্ধ্যেবেলা, সেই কারণে। যাই হোক, এই যে কাকের সাথে ঝগড়া করছিল, কাককে তাড়াচ্ছিল। আর মায়ের দিকে চিকেন কষাচ্ছিল। তখন বাজে ওই 1টা নাগাদ। মামামকে তো এখন ভাত খাওয়াবো। তো চলো ভাতকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, জুসও খাওয়ানো কমপ্লিট। আর ভিডিও করিনি, একঘেয়ে ভিডিও কী করবো। এখানে মা চিকেন কষা করেছিল, সাথে টক ডাল, ভেন্ডি ভাজা, আর ওই সবজি ওই গাজর আর বিটটা যে গ্রেট করে ভেজেছিলাম ওইটাই মা করেছিল, আমি না। যাই হোক, অনেক দিন আগে 4-5 দিন আগে তরমুজটা কিনে না ফ্রিজে রাখা হয়েছিল। সেই মাসি বাড়ি গেছিলাম কোন জন্মে, কয়েকদিন হয়ে গেল। সেই তার আগের দিন না, সেই দিনই বুঝি কিনে রেখে গেছিলাম। তো আজকে এটাকে কেটে খাবো। আর আগে দেখলে ত্রিভুজের মতো করে কাটা ছিল না, আসলে পাড়া থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো উনি কেটে দেখিয়ে দিয়েছিল যে এটা ঠিকঠাক হবে কিনা, রেড আছে কিনা, সেই কারণে। আর মিষ্টি হবে কিনা, এরকম এই ব্যাপারটা। আর নিজের পকেট মানি থেকে কিনেছি, বা জিনিসটা তো খেতে হবে, নষ্ট করলে চলবে না, সেই জন্য আগে বের করে আমি আর মা পাল্লা দিয়ে খেলাম। বেশ অনেক কটাই খেয়েছিলাম, ভালো ছিল তরমুজটা। আর মা এই যেটা নিয়ে একটু নকশা করছিল, কিন্তু এটা খেতে পারিনি, দেখতেই পাচ্ছ সাদা সাদা ছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই ঘুমিয়েছি বেশ আজকে। এখন আমি নিজে কোল্ড ড্রিঙ্কস খাবো, সেটাকেই আর কি সামান্য পরিমাণ বিট লবণের সাথে থামস আপটা মিশিয়ে খাবো। এতে না ভালো ঢেকুর ওঠে জানো তো, ডাইজেস্টটা ভালো হয়, সেই জন্যই আমি এটাকে খেলাম। আর আমি বলছি না তোমাদেরকে, কয়েকদিন ধরে যেন যা খাচ্ছি তাই পেটের মধ্যে যেন থম দিয়ে রয়েছে, হজম হচ্ছে না। তো যাই হোক, আমি মামামের দুধটা গরম করতে দিয়ে এসেছি। এদিকে আমি একটু চুল বেঁধে নিলাম। চুলটা না আঁচড়াতে একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর নিজেকে না সবসময় একটু রেডি করতে বেশ ভালোই লাগে, একটু পারফিউম ইউজ করতে। চুলটা আঁচড়িয়ে নিজের গায়ে একটু পারফিউম দিয়ে মাকে এবার এটা দেখাচ্ছি। ওই যে এখন ট্রেন্ডিং যে গান বেরিয়েছে না, দিল মে ভি আন্দার মে তু, নাকি দিলের একটা ব্যাপারটা আছে না, সেই গানটারই আর কি, সেটা শেখাচ্ছিলাম মাকে। তারপর উনি তো পারলো না, বললাম যাও তো, তোমার দ্বারা এইসব কিছু হবে না। তো চা বসিয়েছিলাম, ওদিকে চা খাবো এবার সবাই। মামামকে খাওয়ানো হয়ে গেছে অনেক আগেই। ওদিকে ওর আন্টিকে চা দিয়ে এসেছি, আর আমি আর মা এখানে চা খাবো। আর ওর কীর্তিটা চলো তোমাদেরকে একবার শেয়ার করি। ওর রহস্যজনক আন্টির কাজ দেখো। কোথা থেকে এলো? চা 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 পড়ে যাবে। আমি আনিনি, ওই যে উপর থেকে গিফটম্যান দিল। ও দাঁড়িয়ে ছিল, বললাম না এখন। খুশি গিফটম্যানকে থ্যাংক ইউ বলো। গিফটম্যান থ্যাংক ইউ বললাম, রোজ পড়বো, আমাকে দিও। এদিকে তাকিয়ে বলো, ওই মার দিকে তাকিয়ে বলো। বলো আমাকে রোজ দেবে, আমি পড়াশোনা করব। বললাম পড়াশোনা দেবে, আমাকে পড়াশোনা করব। ঠিক আছে, চোখ বন্ধ করে বলতে হয়। যতটুকু পারলাম শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা এন্ড করে দেবো। বাবা তরকা এনেছে, রুটি দিয়ে একটু খেলাম, আর খাবো এখন ভাত। তাহলে ভিডিওটা এন্ড করলাম। টাটা, গুড নাইট।